হ্যালো বন্ধুরা, মঙ্গলবার থেকে কী মেনু করেছি, দুপুরে কী রান্না করেছি। আবার শরীরটা খারাপ হয়ে গেল, বুঝলে তো। আমার এক নাগার শরীর 1 মাস বলে 1 মাস ঠিক থাকবে কি, মানে দিনের পর দিন ঠিক থাকবে কি, এবেলা সুস্থ। ওই সাইনাস নাক ফসল করছি না, এটা বয়স করছি, তোমাদের ডিস্টার্ব হয় বুঝি, আমার খুব কষ্ট হয়। সাইনাস চিকিৎসা কেন করো তোমরা হয়তো বলবে, ঠিক আছে। তো বলবে যে কেউ নেই চিকিৎসা করে না কেন, আছে, সবাই আছে, সবাই আছে, কেন নেই, সরি, কেন ডাক্তার কাছে ডাক্তার কাছে নিয়ে যাবে, কেন চিকিৎসা করবে, এমনি এমনি যদি আমার কিছু খারাপ হয়ে যায় হোক, এই হচ্ছে আমার পরিবার। বাধ্যই দুঃখের সহিত বললাম। আর না রোদ্দুর সহ্য করতে পারি, না ঠান্ডা সহ্য করতে পারি। এই নিয়ে তোমরা আমাদের সাপোর্ট করছো, তোমরা ভালোবাসছো বন্ধুরা, ভালোবাসো, এই জন্যই আনন্দে আমিও আনন্দ তো পাই, আমি এটা নিয়ে বেঁচে আছি। তো ঠিক 100/100 উপরে তোমরা ভালোবাসছো আর আমাকে সম্মান দিচ্ছ, ভালো ভালো কমেন্ট করছো, সঙ্গে আছো, সেটাও ব্যাপার। তো আমার বয়স তো 67তে পড়লাম, 67-এ। কথা বলতে কষ্ট হচ্ছে, এই যে আমার শরীরটা মানে গ্যারান্টি নেই, এইবেলা ভালো তো বেলা খারাপ। কালকে রাত্রের দিকে একটু ভালো ছিলাম, সুস্থ ছিলাম, আবার যে আজকে পরের দিন দুপুরবেলা, মঙ্গলবার দুপুরবেলা আবার সাইনাসে কষ্ট হচ্ছে, নাকের সময় জ্বালা করছে, নাকে জল পড়ছে, নাক রক্ত পড়ছে, আর জ্বর এসে যায়। তো এই গরমে এত রোদ, মানে মরে যাচ্ছে এর মধ্যে। কালকে স্নান করছিলাম, আজকে স্নান করতে পারবো না, এত গরমে আমার জ্বর এসে যায় জানো। রোদের থেকে জামা ম্যাক্সে নিয়ে এসে গায়ে দিয়ে তোমরা পারবে। আমার এই অবস্থা, কালকে রাত্রে সুস্থ ছিলাম আর এখন অসুস্থ। একটু তোমাদের কাছে একটু মনের কথা শেয়ার করলাম, একটু মনে করো না। আজকে রান্না হলো মঙ্গলবারে, এ দেখো কতগুলো আলুর চোখা করেছি, কতগুলো আলু চোখা না, আলু সিদ্ধ, আরও ডালের সাথে একবারে বিউলির ডাল করেছি আজকে প্রেশার কুকারে। বিউলির ডালের সাথে আলুকে ধুয়ে ছিলে সিদ্ধ করেছি ডালের সাথে একবারে, মানে আবার সিদ্ধ গ্যাস পুড়বে। প্রেশার কুকারে করেছি, ডাল আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আলু করে বের করে নিয়েছি, তারপরে পেঁয়াজ ভেজেছি, ঠিক আছে। পেঁয়াজ ভেজেছি রিফাইনের কাছে পেঁয়াজ ভেজে লবণ দিয়ে শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ মেখেছি, প্রচুর করেছি। দেখো প্রচুর আলুর চোখা। আমরা 4জন মেম্বার, তো ছেলে সকালে কাজে বেরিয়ে গেছে, ছোটো টিফিন খেয়ে ওর জন্য রেখে দেবো ফ্রিজে ঠান্ডা করে, জানি না রাতে খাবে কি না, না খেলে খেয়ে নেবো। আর এখন আমরা 3জন খাবো, ছেলে, বউ, হাজব্যান্ড, আমি। আমার খাওয়া তো দেরি আছে। আর এখানে কী করছি বন্ধুরা বলো তো, আমার খুব প্রিয় ডাল, বিউলির ডাল, পিসে পিসে সাদা ডাল একটা হয় না, যেটা বলে তরকার ডাল বলে, খোসা শুদ্ধ, সেটা খোসা চাল, তোমরা জানো। তো বিউলির ডাল তোমরা কী করে রান্না করে খাওয়া যায় না, প্রেশারে সিদ্ধ করেছি বিউলির ডাল আর আলু একসাথে সিদ্ধ করে, আলুটা নিয়ে নিয়েছি। তারপর আবার গ্যাস পুড়বে, আলু তো তাছাড়া কড়াইতে সিদ্ধই হয় না, তো 6টা সিটিতে বিউলির ডাল সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে হলুদ লবণ দিয়েছি। আর অনেকে মুড়ি খায়, আমি রসুন সোমবার খাই বন্ধুরা, রসুন পেঁয়াজ খাওয়া যায়, ভালো একজন পণ্ডিত বলেছেন। দেখো কথা বলে কে নাকে কষ্ট হচ্ছে, আমাগো নাক জ্বলে যায়, নাকের ভিতরটা জ্বলে যায় জানো তো। সরি, গলাটাও ব্যথা করছে। রসুন সম্বাদ দিয়েছি, শুকনো সম্বাদ দিয়েছি, লবণ দিতেই লাগে, আর কিচ্ছু দেইনি। তো এই বিউলির ডাল 3 বাটি, আমাদের 3জনা, ছেলে বিউলির ডাল খায়, কিন্তু রাত্রে অনেক রাত হবে তখন আর রাত্রে বিউলির ডাল খাবে না, অন্য কিছু আইটেম করবো সেটাই খাবে। বিউলিটা খুব ভালো খায়, আর এই ডালটা না গরমের দিনে খাওয়া খুব ভালো, ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে। আমার তো খুব ফেভারিট। যে ডালটা রস বড়া খায় না বন্ধুরা, যে রস বড়া করে সেই ডালে, তোমরা জানো। তো বিউলির ডাল করেছি এরকম, আর এরকম আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে মেখেছি। তো এই হলো আজকের মঙ্গলবারের নিরামিষ মেনু। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দেবে, জানাবে কীরকম হলো ভিডিওটা। এটা ব্যাক ক্যামেরা করে করছি, ফ্রন্ট ক্যামেরা দেখো আমার কী অবস্থা। মাথায় কতগুলো তেল দিয়েছি, দিয়ে বসে রান্না করছি, রান্না হলে সবাইকে খেতে দেবো, রান্না হয়ে গেছে আমি খেতে দেবো। মাথায় কতগুলো তেল দিয়েছি দেখো, তো উঠেই গেছে, সাইনাস, যে অ্যালার্জি প্রচুর উঠেই গেছে। যে তেল দিয়েছে এখানটায় আমি তেল দিয়েছি, প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা। এই যে দেখো উল্টো করে পড়েছি, দেখো কাল পাচ্ছিলাম, 3বার ছাড়লাম, বুঝলো, 3বার নাইটি ছেড়েছি। একটা জামা বা ব্লাউজ 5 থেকে 10 কেজি সে গায়ে রাখতে, উঁচুতে ঘামে,
বিভৎস কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, নাকে সমারে পরে নাক জ্বালা করে। তো ঠিক আছে, একের ভিতর না জ্বালা করে, সুস্থ করে জ্বালা করে, শ্বাস মনে জল পড়ে। ঠিক আছে, টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।